গতকাল রেফার রোগ নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার নিষেধ করা সত্ত্বেও ব্লক স্বাস্থ্য কেন্দ্র বা জেলার হাসপাতালের চিকিৎসকদের রোগী রেফার করার ঘটনায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। আর তার এই বার্তার পরই ফের স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতালে হাতে প্লাস্টার কাটতে গিয়েছিলেন এক রোগী। প্লাস্টার কাটার পরিবর্তে বলা হলো পানের দোকানে যেতে, তবে পান খেতে নয়, প্লাস্টার কাটার জন্যই হাসপাতাল নয় পানের দোকানের ঠিকানা বাতলে দেয়া হলো। সোমবার দুপুরে যখন খোদ মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নানাবিধ আলোচনা করলেন, ঠিক তার কয়েক ঘন্টা যেতে না যেতেই উল্টো ছবি দেখা গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। গতকাল বিকেলে সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন বাপি প্রধান। সেই সময় তিনি লক্ষ্য করেন এক বয়স্ক ব্যক্তি তার হাতের প্লাস্টার নিজেই খুলতে যাচ্ছেন। রোগীর নাম গোবিন্দ দত্ত রায়। তার বাড়ি জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়া বস্তি পাড়ায়। তাকে দাঁড় করিয়ে বাপিবাবু জিজ্ঞেস করেন, হাসপাতালের সামনে দাঁড়িয়ে আপনি কেন নিজে প্লাস্টার খুলছেন? উত্তরে তিনি জানান, তিনি প্লাস্টার খুলতে হাসপাতালেই গিয়েছিলেন প্রথমে। তারপর হাসপাতাল থেকে তাকে বলা হয় প্লাস্টার কাটার মেশিন খারাপ, বাইরের পানের দোকানে গিয়ে প্লাস্টার কাটিয়ে নেওয়ার কথা বলা হয় তাকে। এরপর তিনি দোকানে গেলে প্লাস্টার কাটার জন্য দোকানদার 150 টাকা চায় তার কাছ থেকে। তার কাছে টাকা না থাকায় তিনি নিজেই প্লাস্টার খুলতে শুরু করেন। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই 1.5 মাসের মতন। কোথায় ঠিক করছিলেন? মানে প্লাস্টারটা কোথায় করছিলেন? 10 তলায়, মানে আমাদের 10 তলায়। হ্যাঁ। তো এখন কি এটা কাটার ব্যাপার ছিল? হ্যাঁ, ওরা বললো আমরা কাটি না, বাইরে দোকান থেকে কেটে নেন। মানে 10 তলায় ওটিতে আপনাকে কি বললো? বললো যে আমরা কাটি না, বাইরে থেকে দোকান থেকে কেটে দেন। ও, দোকানে কেটে নিতে বললো। হ্যাঁ। এটা দেখে আমারও খারাপ লাগলো। আসলে আমি এখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম একজন যাচ্ছেন, উনি আবার ওই হাতের প্লাস্টারটা নিজেই খুলতে যাচ্ছেন। তো আমি ডেকে জিজ্ঞেস করলাম, দাদা কি হলো, আপনি নিজে খুলছেন কেন? তখন বললো 10 তলায় গেছিলাম, ওখানটায় ওটিতে গেলাম, ওরা বললো এখানে কাটার ব্যবস্থা নাই, সামনে পানের দোকানে যাও, ওখানে কেটে দেবে। তো আমি বললাম, তারপরে বললো পানের দোকানে গেলাম, ওরা বললো 150 টাকা। তো আমার কাছে 150 টাকা নাই, তাই আমি নিজেই কেটে নিব বলেই যাচ্ছিল। এই ঘটনায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের উপ অধ্যক্ষ ডাক্তার কল্যাণ খাঁ বলেছেন, এই ধরনের কোনো অভিযোগ তার কাছে নেই। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন তিনি। এর পাশাপাশি এই সংক্রান্ত কোনো বিষয়ে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, হাসপাতালে রোগী সহায়তা কেন্দ্র রয়েছে, তা দিনরাত খোলা থাকে। কোনো সমস্যায় পড়লে ভুক্তভোগীদের সেখানে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। আপনাদেরকে প্রথম আমার মনে হচ্ছে যে অনেক ধন্যবাদ যে এই ভিডিওটা আপনারা আমাদের নজরে এনেছেন। এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু যে জিনিসটা নিয়ে আমাদের চিন্তা সেটা হচ্ছে যে দেখুন, রোগী সহায়তা কেন্দ্র একটা আমাদের রান করে 24 ঘন্টা 7 দিন সারা সপ্তাহে। সেই রোগী সহায়তা কেন্দ্রতে যদি এই ধরনের পেশেন্ট যারা, তারা যদি তাদের সমস্যাটা নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু তাদের সবচেয়ে ভালো সুবিধে হবে। অন্য মানুষের সঙ্গে কথা বললে বরঞ্চ বিভ্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই যে পরিষেবাটা রোগী সহায়তার, সেইটা মানুষ যদি ব্যবহার করেন, এবং আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে এই বার্তাটা মানুষকে পৌঁছে দিন, যাতে মানুষ বিভ্রান্ত না হন, অন্য যে কোনো চক্রান্তের শিকার যাতে মানুষ না হন। যেদিন স্বয়ং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য ক্ষেত্রকে যথাযথভাবে কাজের হুঁশিয়ারি দিলেন, ঠিক সেদিনই এই ঘটনায় রাজ্যের হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠে গেল। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, ট্রাইব টিভি।